নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন শাক্ত পদাবলী। মধ্যযুগের সাহিত্য ধারায় শাক্ত পদাবলী অন্যতম একটা সাহিত্য, এবং এই শাক্ত পদাবলীর দুজন অন্যতম রচয়িতা হলেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। আজকে আলোচনা করব আমি শাক্ত পদাবলীর রচয়িতা হিসাবে কমলাকান্তের কাব্য প্রতিভার পরিচয়। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা খুব আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং নোটসটা আমি দিয়ে দিচ্ছি, খাতায় লিখে নেবে। এবং খুব ইম্পর্টেন্ট একটা নোটস, খুবই গুরুত্বপূর্ণ একটা নোটস দিয়ে দিচ্ছি, তোমরা সংগ্রহ করবে, সঙ্গে থাকবে। আর যারা অনলাইনে ক্লাস করতে চাও, অনলাইনে ক্লাসের জন্য যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা সংগ্রহ করবে, যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। আজকে আলোচনা করব শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্তের কবি কৃতিত্ব। দেখো, শাক্ত পদাবলীর একজন বিশিষ্ট কবি কমলাকান্ত ভট্টাচার্য মাতৃভাবের পারমার্থিক সঙ্গীত রচনায় সাধক কবি রামপ্রসাদের পর কমলাকান্তের স্থান। তার গানে ভক্তিরস, সঙ্গীতরস ও কবিত্বের সমন্বয় ঘটেছে। কমলাকান্ত ছিলেন সাধারণত সাধক দেবী বিশালাক্ষীর উপাসক। তার রচিত পদের সংখ্যা প্রায় 250। এবারে দেখো জন্ম ও বংশ পরিচয়। সাধক কবি কমলাকান্ত 1772 খ্রিস্টাব্দে বর্ধমানের মাতুলালয়ের চান্না গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহেশ্বর এবং মাতার নাম মহামায়া দেবী। বাল্যে পিতার মৃত্যু হলে মা মহামায়া দেবী দুই শিশুপুত্র কমলাকান্ত ও শ্যামাকান্তকে নিয়ে পিত্রালয়ে আসেন। টোলে পড়ার পাশাপাশি কমলাকান্ত গোপনে সাধন ভজন অনুশীলন করেন। বর্ধমানের মহারাজ তেজশ্চন্দ্র তার উচ্ছৃঙ্খল পুত্র প্রতাপচন্দ্রকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত করে তোলার জন্য কমলাকান্তকে বর্ধমানে নিয়োগ করেন। মহারাজ তেজশ্চন্দ্র কমলাকান্তের পাণ্ডিত্যে ও সাধনায় মুগ্ধ হয়ে কোটালহাটে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে দেন। সেখানে কবি কমলাকান্ত কালীমূর্তি প্রতিষ্ঠা করে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। কমলাকান্ত প্রায় শতাধিক ভক্তিগীতি রচনা করেন এবং 1820 খ্রিস্টাব্দে কবির মৃত্যু ঘটে। কমলাকান্ত বিভিন্ন ধারার পদ রচনা করলেও তার শ্রেষ্ঠ কৃতিত্ব প্রকাশ পেয়েছে আগমনী বিজয়ার পদে। অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী বলেন, রামপ্রসাদের যে আগমনী গানের সূচনা কমলাকান্তে পুঙ্খানুপুঙ্খ মাতা পিতা কন্যা ও স্বামীর মনস্তত্ত্ব উদ্ঘাটনে কমলাকান্ত নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। কমলাকান্তের আগমনী গান ভরা ভাদরের নদীর মতো বেগবতী উচ্ছ্বাস উদ্বেল। তাহার বিজয়া সঙ্গীত বিজয়ার সানাইয়ের মতোই করুণ মর্মস্পর্শী। পদকর্তাগণ এইসব পদ রচনা করার সময় দেবী উমাকে কন্যা উমাতে পরিণত করেছেন। তাই তো রবীন্দ্রনাথ বলেন, কৈলাস ও হিমালয় আমাদের পানাপুকুরের তীরে অবস্থিত, আমবাগানের সীমানাকে ছাড়াইয়া যাইতে পারে নাই। কমলাকান্ত আগমনী বিজয়ার পদে সেই স্বর্গ ও মর্ত্যের সেতুবন্ধন রচনা করেন। মা মেনকা মেয়েকে জামাইয়ের হাতে সমর্পণ করে 1 বৎসর তাকে না দেখে থাকতে পারছেন না, তাই স্বামী হিমালয়কে তার মেয়ে এনে দেবার জন্য অনুরোধ করেন। তাই হিমালয় মেয়েকে জামাইয়ের বাড়ি থেকে এসে স্ত্রীর হাতে তুলে দিলেন। কিন্তু কয়েকদিন আনন্দে কাটার পর বিষাদ নেমে আসে। মায়ের কোল খালি করে কন্যা ফিরে যায় শ্বশুর বাড়িতে। নিম্নে পদ থেকে বোঝা যায়, মেনকা স্বপ্নে দেখেন, আমি কি হেরিলাম নিশি স্বপ্নে, গিরিরাজ অচেতনে কত না ঘুমাও হে। মাতা মেনকা স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি, তাই গিরিরাজকে সম্বোধন করে তিনি বলেছেন, ওহে গিরিরাজ, গৌরী অভিমান করেছে, মনোদুঃখে নারদে কত না হয়েছে। তাই মাতৃহৃদয়ে ব্যাকুলতা থেকে জন্ম নিয়েছে স্বামীর প্রতি অনুযোগ। সেই জন্য মেনকা বলেন, কবে যাবে বলো গিরিরাজ গৌরীকে আনিতে, ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে। সমাশক্তি অলঙ্কারের মাধ্যমে এই মাতৃহৃদয়ের বেদনা কমলাকান্ত চিত্রিত করেছেন। ওরে নবমী নিশি না হয় রে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। মাতৃহৃদয়ের বেদনা হাহাকার কমলাকান্তের পদে ফেটে পড়ে। ভিখারি ত্রিশূলধারী যা চাহে তা দিতে পারি, বরঞ্চ জীবন চাহে তাহা করি দান। সাধক হিসাবে কমলাকান্ত অতি উন্নত স্তরের। তার পদে সুনির্বাচিত শব্দের ধ্বনিঝঙ্কার কর্ণকুহর পরিতৃপ্ত করে। কমলাকান্ত রচিত শুকনো তরু মন জরে না, ভয় লাগে মা ভাঙে পাছে তরু, পবন বলে সদাই দোলে, প্রাণ কাঁপে মা থাকতে গেছে। ছাড়া আর একটি পদ রয়েছে, মজিল মন ভ্রমরা কালীপদ নীলকমলে, যত বিষয় মধু তুচ্ছ হইল কামাদি কুসুম সকলে। অন্য একটা পদ, নব জলধার কায় কালো রূপে হেরিলে আঁখি জুড়ায়। পদগুলি সত্যই বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার। এগুলি এক একটি নিটোল গীতি কবিতা। সবশেষে আমরা বলতে পারি যে বৈষ্ণব পদাবলী রচনায় চণ্ডীদাস ও গোবিন্দ দাসের মধ্যে যে পার্থক্য, এবং শাক্ত পদাবলী রচনায় রামপ্রসাদ ও কমলাকান্তের মধ্যে সেই পার্থক্য। একজন ভাবতন্ময় আত্মহারা, অন্যজন সচেতন শিল্পী। তাই কমলাকান্ত সাধক হলেও
পারিবারিক জীবনেও আত্ম উপলব্ধির পটভূমিকায় তিনি উমা ও শ্যামার গান রচনা করেছেন। তাহলে এই গেল নোটসটা, তোমরা সংগ্রহ করো, খাতায় লিখে নেবে, নিয়ে পড়াশোনা করবে। খুব ইম্পর্টেন্ট একটা নোটস দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এটাই মুখস্থ করবে, ভালো নম্বর অবশ্যই পাবে। যারা অনলাইনে ক্লাস করতে চাও যোগাযোগ করবে, ক্লাস পেয়ে যাবে।